আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কি করে একটা সাইট ম্যানুয়ালি ট্রান্সফার করবেন। তো এটা করার জন্য আপনাকে প্রথমেই যে যে সাইটটা ট্রান্সফার করবেন ওইটার যে অ্যাডমিন প্যানেল আছে এখানে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন করার পর আমরা একটা প্লাগ ইন ইনস্টল করব, অ্যাড নিউ প্লাগ ইন। তারপর ব্যাকআপ লিখে সার্চ করলাম, এই যে আপড্রাফট, এটা ইনস্টল করব প্রথমে। অ্যাক্টিভ। এখন এখানে যে আপড্রাফট প্লাস যেটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে একটা ব্যাকআপ নাও ক্লিক করে ব্যাকআপ নাও ক্লিক করলাম। আচ্ছা, ব্যাকআপ কমপ্লিট। এখন এটা আমি এই ফাইলগুলো ডাউনলোড করব। এই নামে একটা ফোল্ডার করে নিচ্ছি আমার ডেস্কটপে। আচ্ছা, ডেটাবেস, তারপর প্লাগইন, থিম, আপলোড, আদার্স। আচ্ছা, এক এক করে ডাউনলোড করতে হবে। ডেটাবেস প্রথমে, এই ডেটাবেসটা ডাউনলোড করতেছি। আচ্ছা, কমপ্লিট। এখন হলো প্লাগইনটা ডাউনলোড করতেছি।
আচ্ছা, ফাইল ডাউনলোড করা এখন কমপ্লিট। এটা এখানে এনে রাখছি আপনার কম্প্রেসড। এই ব্যাকআপ ফাইল 1 2 3 4 5, এই 5টা ফাইল আমি জাস্ট এইখানে রাখলাম। এখন এটা আপনার যে সি প্যানেল বা যেখানে আপনার ট্রান্সফার হবে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে ডোমেইন, ডোমেইনে আসার পর যেখানে আপনি আপলোড করবেন সেটার আপনার পাথে যেতে হবে। তো এটার জন্য আমি এখানে এই যে ওয়েব ডট, এখানে আমি যাব। এখানে যদি করতে চান তো এখানে আপলোড করা লাগবে, আর আমি যদি এখানে একটা ফোল্ডার করে করব, এই নামে একটা ফোল্ডার করলাম। করার পরে ক্রিয়েট ফোল্ডার। আচ্ছা, এই যে আমি এই যে এখানে এটা আপলোড করব, মানে এখানে ট্রান্সফার করব। তো এখানে তাহলে ট্রান্সফার করার আগে প্রথমত আমাকে ওই আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে জিপটা আছে সেটা এখানে আপলোড করা লাগবে। এই যে ওয়ার্ডপ্রেসের ফাইল যেটা আছে সেটা এখানে আপলোড করছি। আচ্ছা, এটা আপলোড হতে হতে আমি এখানে সি প্যানেলে যাই, এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করি। এটা গ্রিন কালার হলে আপলোড কমপ্লিট হবে। এখানে LMS এই নামে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম। গো ব্যাক, সেম নামে ইউজার ক্রিয়েট করলাম। পাসওয়ার্ড, এটা আপলোড হয়ে গেছে। এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর এই ফাইলটা আমি ডিলিট করে দিব। তারপর রিফ্রেশ,
তারপর এই যে এখান থেকে আমি এই ফুল ফাইল মুভ এই ওয়ার্ডপ্রেসটা কেটে আমার যে মেইন ফাইলটা আছে সেখানে নিয়ে যাব, মানে মেইন পাথ। এখান থেকে এই ফোল্ডারটা ডিলিট করে দিব। ডাব্লিউপি কন্টেন্টে থাকা যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট। ওকে, এখন এখানে আমি আপলোড করব হলো আমার ডাউনলোড করা যে ফাইল, যেমন এই যে এখান থেকে এটা আমি বিগ ভিউ করে নিচ্ছি। এখানে এই ডাটাবেস ছাড়া বাকি যে 4টা ফাইল এগুলো আদার্স, তারপর প্লাগইন, থিম, তারপর আপলোডস। আর এখানে আমি ডাটাবেস আর ইউজার ক্রিয়েট করেছি, এগুলো এই যে এলএমএস নামে আর এলএমএস নামে এটা অ্যাড করব। করার পর এই যে এখানে মেক চেঞ্জ, এটা আমি কপি করে রাখবো। তো এখন আমি এখানে পিএইচপি মাই অ্যাডমিনে আসবো। আসার পর আমার ডাটাবেস এই যে এখানে ক্লিক করব। এখানে একদম খালি আছে, এখানে ইম্পোর্ট চুজ ফাইল, এই যে ডাটাবেস যেটা আছে এই যে ডাটাবেস ওপেন, তারপর ইম্পোর্ট। ইম্পোর্ট কমপ্লিট। ডাব্লিউপি অপশন, এই যে এটা যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু আমি যেহেতু অন্য একটা সার্ভারে ট্রান্সফার করছি তো আমার এটা চেঞ্জ করতে হবে। তো এটা আমি আমার এই পাথ ইউআরএল থেকে কপি করে চেঞ্জ করছি। তাছাড়া আপনার এইটা যেটা থাকবে এটাই থাকবে, শুধু আমার অন্য সার্ভারের জন্য এটা আমি চেঞ্জ করছি। কিন্তু সেম ডোমেইনে ট্রান্সফার করলে এটা এটা যেটা থাকবে ওইটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। ওকে, আর আমার এটা এই যে এটা পাথটাও কপি করে নিচ্ছি, এটাও লাগবে। তো এখানে কমপ্লিট, এই যে 4টাই আমাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট, এগুলো আমার এক্সট্রাক্ট করা হয়ে গেছে, এখন ডিলিট করে দিচ্ছি। রিলোড করলে এই ফাইলগুলো কিন্তু চলে এসেছে। তো আমার এটা ফাইল বসানো কমপ্লিট, প্লাস এটাও কমপ্লিট। তো আমি এখন আমার যে ইউআরএলটা আছে এই ইউআরএলে যদি আমি ভিজিট করি তারপর এরকম কনফিগ আসবে। তো এটার কন্টিনিউ লেটস। এখন এখানে আমি দিব আমার ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, তারপর পাসওয়ার্ড তো আমি এটা দিয়েছিলাম। তারপর এই যে টেবিল প্রিফিক্স, এই যেটা এই যে এটা কিন্তু টেবিল প্রিফিক্স, তারপর সাবমিট। তারপর এখানে
ক্রস, তারপর এখান থেকে আমি জাস্ট এটা কেটে দিব। এই রান দি ইনস্টলেশন এটা কিন্তু দেওয়া যাবে না, এখান থেকে কেটে জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন থাকবে, তারপর এন্টার। এখানে যাওয়া যাবে না। তো এখানে আমি এটা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা একটা এখানে দিয়ে দিব। তো এটার ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ডটা এটা দিয়ে জাস্ট লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পর ট্রান্সফার কমপ্লিট। এখন শুধু সেটিংসে গিয়ে পারমালিঙ্ক, এই যে পোস্ট নেম থাকবে, এটা যদি থাকে তারপরেও সেভ চেঞ্জ, এই যে পারমালিঙ্ক আপডেট এটা করতে হবে। এটা যদি এটা থাকে তারপরেও আপনার এই সেভ চেঞ্জ এখানে ক্লিক করতেই হবে। এটা করলে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখন যদি আমি এটা ভিজিট করি, এই সাইট কিন্তু একদম প্রপারলি ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। Yeah.